গতকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর থেকে সমগ্র বাঙালি যখন এই ক্রেডিট বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিচ্ছেন, তখন এই উন্নয়ন দেখে, এত এত বড় মেগা প্রজেক্ট দেখে যারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন, তারা শুরু করছেন নতুন নাটক। শেখ হাসিনা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন, এমন অভিযোগ। পয়েন্ট টু বি নোটেড, রাশিয়া থেকে তো স্পষ্ট জানিয়ে দিয়েছে এই প্রকল্প থেকে এক পয়সাও দুর্নীতি করার কোনো সুযোগ নেই। আপনারা সেটা দেখেননি, এখন অভিযোগ করছেন। জাতি প্রমাণ দেখতে চায়, প্রমাণ কোথায়? কাগজে কলমের প্রমাণ শো করেন। প্রমাণ তো দিতে পারবেন না, শুধু শুধু তার নামে বদনাম করে যাবেন। এরপর আসেন আরো শ্রেণী, যারা এই উন্নয়ন দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তারা নতুন নাটক শুরু করছে। এত ঋণ করে জনগণের মাথায় এত ঋণের বোঝা দাঁড় করিয়ে দিয়ে উন্নয়ন করার কি দরকার? এত বড় বড় প্রজেক্ট করার কি দরকার? আরে লেওরা, ঋণ করতেও অকাত লাগে, যেটা শেখের বেটির আছে, তোদের নাই। তোদের যে চেহারা, ওই চেহারা দেখাইলে তো তোর এলাকার মুদির দোকানওয়ালারও 100 টাকা ঋণ দিবে না। ঋণ করতে অকাত লাগে, এটা মাথায় রাখিস। তোরা কর না, তোরা তো বলছিস মেট্রো রেল অকেজো, মেট্রো রেলে অত মানুষের উপকার হয় না, তোরা মনোরেল করবি, করে দেখা। পদ্মা সেতু হতে পারবে না আওয়ামী লীগ আমলে, সেটা আওয়ামী লীগ করে দেখেছে। তোরা এখন বলতেছিস পদ্মা সেতুতে যেই টাকা দুর্নীতি হয়েছে, এরকম আরো 18-17টাও পদ্মা সেতু করতে পারবি। 18-17টা একটা করে দেখা, ভোলা বরিশাল ব্রিজটা করে দেখা, টানেল করে দেখা, তোরা করে দেখা। শুধু শুধু শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনা চলে গেছেন 2 বছর, তারপরেও তার উন্নয়নের উদ্বোধন হচ্ছে এখনো। তোরা চালের বস্তার পেয়ে নাম মুছে দিয়ে 2 বছর পরেও তোরা জনগণকে চাল দিস। আবার আরেক শ্রেণী বলতেছে 17 বছর ক্ষমতায় ছিল, 17 বছর ক্ষমতায় থাকলে এমন অনেক কিছু করা যায়। আরে বেটা, 17 বছর ক্ষমতায় থেকে সে 100 বছরের উপকার করে দিয়ে গেছেন। পদ্মা সেতু কি 17 বছরে ভেঙে পড়বে? মেট্রো রেল কি 17 বছরে শেষ হয়ে যাবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখছেন, যেটা আগামী 60 বছর